পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিজেপির কর্মী সম্মেলন থেকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগদান করল বিজেপিতে। তৃণমূল থেকে বিজেপিতে আসা তৃণমূল কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতা কর্মীরা। ঘাটাল ব্লকের মনসুকা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা, খড়ার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তুফান চৌধুরী, ঘাটাল পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রদীপ মান্না, সোনা মল্লিক, সুধাকর শান্তি সহ খড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্তও বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির। এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, আগামী দিনে আরও তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করবে। তবে ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ। পাল্টা বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রসঙ্গে শাসক দলের ব্লক সভাপতি দলের বুথ থেকে অঞ্চল সভাপতিদের আরও সতর্ক থাকার বার্তা দিয়েছেন। তৃণমূল থেকে আমাদের মনসুকা যে 4 নম্বর অঞ্চল, ওখানে একজন পঞ্চায়েত সম্মানীয় শুভেন্দু হাজরা মহাশয়, আর তৃণমূল থেকে খড়ার পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে তুফান চৌধুরী এবং 12 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দীপক মান্না, সোনা মল্লিক আর সুধাকর শান্তি, আর সিপিএম থেকে এসে খড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে সম্মানীয় রঞ্জিত সামন্ত মহাশয়, প্রত্যেককে বিজেপিতে স্বাগত জানাই। এটা আমরা এই তো মাত্র ট্রেলার দেখিয়েছি, এরপর আগস্ট মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েত, অনেক নেতা ভাঙবে, আর 2026-এ 100% নয় 200% সরকার করবে, সুসময়ের হবে। প্রথম কথা বলি, শুভেন্দু নামক যে ছেলেটি আমাদের, ও পঞ্চায়েতের আগে ও বিজেপি করতো, তো পঞ্চায়েতে ওই বুথে আমাদের জয়যুক্ত হওয়ার জন্য আমাদের ছেলেরা বললো, ওকে যদি আমরা তৃণমূলে আনিয়ে যদি প্রার্থী করতে পারি তাহলে আমরা ওই বুথটা জিতব, ভালোভাবে জিততে পারবো। তো সেই মতন ওদেরই কথা মতন আমরা ওকে পাই করেছিলাম, কিন্তু প্রার্থী হয়ে জিতে যাওয়ার পরে প্রচণ্ড পায়না ধরে, কখনো চাকরি দিতে হবে, কখনো ই করতে হবে, সে করতে হবে। শেষ যে সমস্যাটা ওকে নিয়ে হয়েছে সেটা হচ্ছে প্রধানকে এবং কর্মচারীদের জোর করে ওর শ্বশুরকে পাকা ঘর থাকা সত্ত্বেও জোর করে একটা আবাস যোজনা ঘর পাইয়ে দিয়েছে। সেটা নিয়ে ওই এলাকার কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত ওর সমস্যা চলছে, সেটা আমাদেরকে শুনিয়েছিল এবং আমরা একটা বসেও ছিলাম। পরবর্তী সময় আরও বসবো হয়েছে, কিন্তু এত বেশি সমস্যা ও সেখানে শুভেন্দু আর চাপ নিতে না পারার কারণে আজকে বিজেপিতে যোগদান করলো। ওখানে কিন্তু আমাদের কর্মী সমর্থকরা এই মুহূর্তে শান্তিতে আছে যে ও জোরে যে আমরা এবার মানুষের কাছে ভোট চাইতে যেতে পারবো। এখানে একটা বিতর্কিত বিষয় ছিল, একটা পাকা ঘর থাকা সত্ত্বেও পঞ্চায়েতের শ্বশুর হচ্ছে পাকা ঘর, তারপর সে আবাস যোজনার ঘর পেয়েছে। এটা ওখানকার আমাদের কর্মীদের, আমাদের নেতৃত্বের একটা অস্বস্তির মধ্যে ছিল। তারা কিন্তু এই মুহূর্তে চলে যাওয়ার পরে, জয়েন করার পরে তারা কিন্তু এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস পেয়েছে, আমি এটুকু বলতে পারি। আর বাকি কে কোথায় এত বড় মহাসমুদ্রে কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মী বলে কে কোথায় যোগদান করছে, আদৌ কোথাও কেউ ছিল কিনা তৃণমূলের, কেউ হয়তো কখনো তৃণমূলকে ভোট দিয়েছে, বলছে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, এটা আমি বলতে পারবো নি। বিজেপি চাইছে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দেওয়া, সেই অশান্তির বাতাবরণের মধ্য দিয়ে কিছু লুটে খাওয়া। তবে কে কোথায় গেল এটাই আমাদের বড় কথা নয়। তো সত্যি আমাদের আরও সচেতন হতে হবে। আমাদের বিশেষ করে যে অঞ্চল সভাপতি নেতৃত্ব যারা আছে তাদেরকে আমরা বলবো যে প্রত্যেকটি বুথে বুথে কর্নারে, আমি আগেও বলেছি সেদিনের ঘাটালের আমি 2 মিনিটের বক্তব্য ছিল যে প্রত্যেকটা কর্মীকে আমি বলেছি বুথে বুথে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে, অভিযোগ শুনতে হবে, খণ্ডন করতে হবে, ধৈর্য সহকারে শুনতে হবে। কতটা আমরা শর্ট আউট করতে পারবো সেটা আমাদের দেখতে হবে। এই কাজটা আমরা আরও জোরদার করে চালাবো। তৃণমূল কংগ্রেস আমরা এখানে আছি, শক্তপোক্তভাবে আছি। তৃণমূল কে কোথায় চলে গেল তা নিয়ে আমাদের কিছু যায় আসে। আমি তৃণমূল কংগ্রেস করতাম, বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম মোদিজির উন্নয়নকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে বাংলায়, যেটা আমরা ঘাটাল সাব ডিভিশনের সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যে এই খাদের টাকা কোথায় কিভাবে নষ্ট হচ্ছে। আমরা সব কিছুই মিডিয়াতে দেখি, আপনারা নিজেরাই এটার জন্য মানে খুব ভালো উপযুক্ত, বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি। আপনাদের মতো অনেক মিডিয়া আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি মানে কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে, আবার অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কি। তো আমি সেই সব মিডিয়া এবং মিডিয়া বন্ধুদের সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, যারা সত্যটাকে তুলে ধরছেন তাদেরকে সকলকেই। তৃণমূলের কোন অঞ্চলে কি দায়িত্ব ছিলেন? আমি তৃণমূলের মনসুকা 2 গ্রাম অঞ্চলে আমি পঞ্চায়েত সদস্য এবং ওখানে শিল্প পরিকাঠামোর একজন সদস্য, মানে পঞ্চায়েতের। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি
আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন